গ্রামের পুকুর ঘাটে এক ভয়ঙ্কর ডাইনি ও তার মেয়ে বাস করত। তারা রাতের আকাশে শিকারের সন্ধানে উড়াউড়ি করত। রাতের বেলা সেই পুকুর ঘাটে কেউ যেতে সাহস পেত না। যদি কখনো কারো ফিরতে দেরি হয়ে যেত, সেই ডাইনি ও তার মেয়ে তাকে মেরে তার রক্ত পান করে নিত। অনেক আকুতি মিনতি করেও রক্ষা পাওয়া যেত না। তারা ছিল খুবই নির্দয় ও নিষ্ঠুর। দোহাই লাগে তোমাদের, আমাকে মেরো না, মেরো না আমাকে, আমাকে যেতে দাও, দয়া করে প্রাণ ভিক্ষা দাও আমায়। কিন্তু তারা তার কোনো কথাই শোনে না। তারা তাকে মেরে সমস্ত রক্ত পান করে নেয়। অনেক দিন পর আজ মজা করে রক্ত খেলাম। আজকাল মানুষগুলো খুব চালাক হয়ে গেছে। রাতে তারা ঘর থেকে বের হয় না। আমি আরও রক্ত পান করতে চাই মা। গ্রামের সবাইকে মেরে আমি এ গ্রামকে মানব শূন্য করে দেব। আমার যে অনেক রক্তের তৃষ্ণা মা, তুই আমার একমাত্র মেয়ে। এ গ্রামের সবাইকে মেরে তোর মনের আশা পূর্ণ করব আমি। মানুষের রক্ত খাওয়া যে পরম আনন্দের। তুমি ঠিকই বলেছ মা। ওদের রক্ত খেয়ে পরম তৃপ্তি পাই আমি। ওদের আকুতি মিনতি শুনতে যে বড্ড আনন্দ পাই আমি। ওরা আমাদের পূর্বপুরুষদের কবিরাজ দিয়ে মেরে ফেলেছে। এখন আর সে সুযোগ দেয়া যাবে না ওদের। ওদেরকে নির্বশ করে দেব আমরা। আমি জানি মা, আমি তোমার কাছে সব শুনেছি। ওরা কেউই বাঁচতে পারবে না আমাদের হাত থেকে। সবাই শেষ হয়ে যাবে। তুই তখন অনেক ছোট ছিলি। ওরা আমাদের পূর্বপুরুষদের নির্মমভাবে হত্যা করেছে। খুব মর্মান্তিকভাবে মেরেছে ওরা। এভাবে হবে না মা। লোকালয়ে ঢুকে যেতে হবে আমাদের। মানুষের লোকালয়ে ঢুকে একে একে ওদের সবাইকে শেষ করে দেব আমি। না, লোকালয়ে যাওয়া যাবে না। মানুষ খুব চালাক। ওরা আমাদেরও শেষ করে দেবে। বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এ গ্রামেরই একজন জেলে প্রতিদিন নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করত। তুমি আজ নদীতে কখন যাবে? অনেক বেলা হয়ে গেল। তোমার কি শরীর খারাপ লাগছে? যাবে না মাছ ধরতে? এখন নদীতে তেমন একটা মাছ পাওয়া যায় না, তারপরও যেতে হবে। আমাকে কিছু খেতে দাও, খেয়ে নদীতে যাই। আচ্ছা, তোমার জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে যাও। আজ উজানে নদীতে যাও তুমি, ওখানে ভালো মাছ হতে পারে। তোমরা খেয়ে নিও। তুমি ঠিকই বলেছ, আজ উজানের নদীতে যাব। তুমি ঘর থেকে জালটা নিয়ে আসো। দ্বীপের খুব কাছাকাছি চলে এসেছি। মনে হচ্ছে এখানে বেশ ভালো মাছ হবে। এখানেই জাল ফেলতে হবে আমাকে। এখানেই ভালো মাছ পাবো আমি। জাল বেশ ভারী মনে হচ্ছে, তুলে ফেলি জালটা।
মা একজন জেলে অনেকগুলো মাছ নিয়ে এদিকে আসছে। আমি মাছের রক্ত খাবো। ওর সবগুলো মাছ আমি খেতে চাই মা। দাঁড়া, কোথায় যাচ্ছিস? যদি প্রাণ নিয়ে ফিরতে চাস তবে তোর সব মাছ দিয়ে যা, নইলে তোকে আমরা প্রাণে মেরে ফেলব। তাকিয়ে কি দেখছিস? দিয়ে যা তোর সব মাছ। আমার মেয়ে মাছ খাবে। বাঁচতে চাইলে জলদি দিয়ে যা। আমি গরিব মানুষ, মাছ বিক্রি করে সংসার চালাই। এই মাছ অনেক কষ্ট করে ধরেছি, যেতে দাও আমায়। তুই কি তাহলে প্রাণে মরতে চাস? মাছের জন্য খুব কষ্ট হচ্ছে তোর। মাছের সাথে প্রাণও দিয়ে যা তাহলে। তুই দেখছি খুব সাহসী। এখনো সময় আছে, ভালোই ভালোই তোর সব মাছ দিয়ে যা। বাড়িতে গিয়ে কাউকে কিছু বলবি না। আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমার স্ত্রী আছে। আমি গরিব অসহায় মানুষ, আমার মাছ তোমরা খেও না। মা, এভাবে কাজ হবে না। প্রথমে ওর ঘাড় মটকাতে হবে, নইলে ও মায়া কান্না করতেই থাকবে। জলদি করো মা, আমি তোকে শেষবারের মতো প্রাণ ভিক্ষা দিচ্ছি। তোর সব মাছ আমাদের দিয়ে যা, আর বাড়িতে গিয়ে কাউকে কিছু বলবি না। কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আজ মাছ পাওনি? পথে কোনো বিপদ হয়নি তো? কিছু হয়নি, আমি ঠিক আছি। আজ অনেক মাছ পেয়েছিলাম। পথে এক ডাইনি ও তার মেয়ে আমার সব মাছ কেড়ে নিয়েছে। এখন তাহলে কি করবে? কিভাবে আমাদের সংসার চলবে? কিছু কি ভেবেছো? তুমি আর মাছ ধরতে যেও না। ওরা মানুষের ক্ষতি করতেই থাকবে, এভাবে চলতে পারে না। আমি কবিরাজের কাছে যাব, ওদেরকে শায়েস্তা করতে। কবিরাজ মহাশয়, আমি আপনার কাছে বিপদে পড়ে এসেছি। আমাকে আপনি সাহায্য করুন, বিপদ থেকে উদ্ধার করুন। কি হয়েছে আপনার? কি বিপদে পড়েছেন? আমাকে সব বলুন। আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? এক ডাইনি ও তার মেয়ে আমার কষ্টের মাছ কেড়ে নিয়েছে। তারা মানুষকে কষ্ট দিচ্ছে, শায়েস্তা করতে হবে ওই ডাইনিদের। আপনি চিন্তা করবেন না, আমি ওই ডাইনিদের হাজির করব। উপযুক্ত শাস্তি দেব ওদের। আপনি বাসায় চলে যান। তিনা তিনি তুন্নি হাজির হ চুলচুন্নি। তিনা তিনি তুন্নি হাজির হ চুলচুন্নি। হাজির হ, এখনই হাজির হ। তিনা তিনি তুন্নি হাজির হ চুলচুন্নি। তোর এত বড় সাহস হলো কিভাবে? অসময়ে আমাদের ঘুম ভাঙিয়েছিস, এজন্য তোকে অনেক বড় মাশুল দিতে হবে। এরা আমাদের পূর্বপুরুষদের মেরেছে মা, এদেরকে কিছুতেই সুযোগ দেয়া যাবে না মা। ওকে আমরা উচিত শিক্ষা দেব। আমি তোদের অনেক চালাক ভেবেছিলাম, কিন্তু না, তোরা অনেক বোকা। তোরা এখন আমার অগ্নিজালে বন্দী আছিস। তোর ওই অগ্নিজাল আমাদের কিছুই করতে পারবে না, বরং আমাদের জাদু শক্তিতে ধ্বংস হয়ে যাবে। মৃত্যুর জন্য তৈরি হ তুই। মৃত্যু আমার নয়, মৃত্যু হবে তোদের। মৃত্যুর জন্য তৈরি হ তোরা। এখনই তোরা আমার অগ্নিজালে পুড়ে ছাই হয়ে যাবি।